ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 179, অর্থাৎ 179 নম্বর ভিডিও, 179 নম্বর দিন, 179 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 31শে মে 2025, আর আজকের দিন হচ্ছে শনিবার, আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11টা। যাই হোক, কালকে জামাই ষষ্ঠী, সাংঘাতিক ব্যাপার। আজকে রাস্তায় মানে বলতে গেলে শুধু জামাই, মানে বাগনানে বেরিয়েছিলাম, অকল্পনীয় ভিড়। টাইপ অফ বলতে গেলে যেন মনে হচ্ছে দুর্গাপুজোয় বেরিয়েছি, শুধু জামাই। সন্ধ্যেবেলা যে ঘটনাটা বলছি, সকালবেলা আজকে এক্সেসিভ গরম, আগেই বলেছি, 2-3 দিন ধরে সাংঘাতিক গরম চলছে, উৎকটের মতো। তা 2-3 দিন আগে একবার একটা বন্ধুকে নিয়ে গ্রেট ইস্টার্নে গেছিলাম, গ্রেট ইস্টার্নের খোসলা, মানে অ্যাকচুয়ালি লোকেশন হচ্ছে বাগনানের লাইব্রেরি মোড়ের ঠিক পাশে। ওখানে গেছিলাম ওর অ্যাপেলের একটা ট্যাব নেওয়ার জন্য। ওখানে দেখলাম একটা ফুড কার্ট আছে। এই কলকাতার এই যে ফুড কার্টের ব্যাপারটা, মানে কলকাতার এটা পপুলার, এখন তো দেখতে পাচ্ছি চারিদিকে ফুড কার্ট আছে, বাগনানে অলরেডি ঢুকে গেছে। তো অনেকদিন প্ল্যানিং ছিল যে ফুড কার্টে একটা খাওয়া দাওয়া করলে কেমন হয়, এরকম ব্যাপার। এবার মেন ঘটনায় আসছি গোটা দিনে, তারপরে রাত্রিবেলা মানে এক্স্যাক্টলি ফুড কার্টের ব্যাপারটা বলছি। সকালবেলা উঠেছি মোটামুটি যেমন হয় আর কি, উঠতে দেরি হয়েছে, এবার শুতেও দেরি হয়েছে, ঘুমাতেও প্রচুর প্রবলেম হয়েছে। আর রাত্রের দিকে তো এখন কারেন্ট অফ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, খুব প্রবলেম হচ্ছে, ঘুম ওই জন্য প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। আর যাই হোক, একসঙ্গে শুচ্ছি বাবার এইটার প্রবলেমের জন্য। এবার উঠতেও দেরি হয়েছে, উঠে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলাম, করে একটু পড়াশোনা করলাম, যেমন নর্মালি ডেলি হয় পড়াশোনা করে। বেলার দিকে উঠলাম, উঠে চান টান করে খাওয়া দাওয়া। দুপুরবেলা বোনের সঙ্গে একটু বাবার একটু ঝামেলা হচ্ছিলো, কথাবার্তা, স্কুটির একটা বায়না আছে, যাই নিয়ে অনেকদিন একটু চপচপি ছিল, দেখলাম ও একটু মন টন খারাপ আছে। তাই ভাবলাম যে এক কাজ করে যে সন্ধ্যেবেলা ওকে নিয়ে বেরোবো আর কি। দিয়ে তারপরে মাও দেখলাম সন্ধ্যের দিকে যায়, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, আর বিকালবেলা পড়া হয়নি। তা একটু মেঘলা করেছিল, আমি বললাম বৃষ্টি হতে পারে, যাই হোক। তারপর সন্ধ্যাবেলা বোনকে বললাম যে একটু বেরোবো খাওয়ার জন্য, বলে ওকে বললাম যে রেডি হয়ে নে, বলতে ও রেডি হয়ে গেল। তা প্রথমে ওকে নিয়ে গেলাম হচ্ছে ভাগনার দোকান, অ্যাকচুয়ালি প্রপার ভাগনার দোকান বলতে ভাগনার চায়ের দোকান। বাগনানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস চা আর কি, ভাগনার ফালতু চা। নাম ফালতু হলেও কিন্তু খেতে দুর্ধর্ষ, আগেও প্রচুর খেয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে যাই না, সেটা একটা অন্য টপিক, বড় টপিক আর কি। যাই ছটে বলে দিচ্ছি ব্যাপারটা, যে বহুকাল আগে ওখানে যেতাম আর কি, প্রতিদিন যেতাম। আমি গিটার শিখতে যেতাম যখন, মানে বাগনান থেকে পাতিনানের ওখানে। তো যাওয়ার সময় খেতাম, আসার সময় খেতাম, প্রচুর খেয়েছি। এবার একদিন ওখানে খেতে গেলাম, দেখলাম আমি একটা বন্ধু রাজেশ, ওর সঙ্গে খেতে গেছিলাম, গিয়ে ওর সিলিন্ডারের যে পাইপটা আছে, এই পাইপটা বাস্ট করে গেছিলো, পুড়ে গেছিলো। তারপর থেকে আর যাওয়া বন্ধ হয়ে গেলো, মানে যাই না আর কি। তো ও দেখলাম পাশে, মানে ঘোড়াঘাটার যে বাইপাস রোডটা আছে, ওই পাশে একটা ছোটো স্টলের মতো দিয়েছে। বাগানের প্রচুর ওর মোটামুটি অনেকগুলি স্টল আছে। তা আগেও একবার দুবার খেয়েছি ওখানে। তা ওখানে বোনকে নিয়ে ফার্স্টে ওখানে ঢুকে ওখানে চা খেলাম। তার আগে বাড়িতে কেসটা করিনি, বাড়িতে মা তো বেরিয়ে গেছে সন্ধ্যাবেলা, ওই বাজার টাজার কয়েকটা হয়েছিল, ষষ্ঠী পুজো ছিল আর কি। তা আমি প্রথমে ভাবলাম যে কী করা যায়, কাঁচা আম ছিল, আম একটু খেলাম লঙ্কা বেটে বিনুন দিয়ে, সুপার আর কি। খাওয়া দাওয়া করার পরে তারপরে পাউরুটি ছিল সকালে, পাউরুটি সকালে বলতে ওটা রয়ে গেছিলো, খেয়াল ছিল না আমার। তা পাউরুটিটা ডিম টোস্ট করলাম, করে দুজনে মিলে খেলাম। ও অল্প খেয়েছে, আমি খেলাম। তারপরে খেয়ে দিয়ে মানে প্রথমে কাঁচা আম, তারপরে হচ্ছে ডিম টোস্ট, তারপর খেয়ে দিয়ে বেরোলাম। বেরিয়ে প্রথমে ভাগনার দোকানে গেলাম, ঘোড়াঘাটায় গিয়ে ওখানে দুজনে মিলে চা খেলাম। খেয়ে দিয়ে ওখান থেকে বেরোনোর সময় অলরেডি আজকে একটু বাজ পড়ছিল, কেননা গোটা দিন যা গরম হয়ে আছে, হতে পারে বৃষ্টি, বলা যাচ্ছে না। এবার যাক, সামনে তো শক্তি ঝড়টা আছে, আমি জানি না কী গল্প, কী হলো কিছু বুঝতেই পারলাম না। বৃষ্টিটা বলছে মঙ্গলবার থেকে একটা হওয়ার টেন্ডেন্সি আছে, আজকেও হতে পারতো, আমি জানি না রাত্রের দিকে হতে পারে। তবে সেরকম আজকে হলো না। যাই হোক, দিয়ে ওখান থেকে তারপর বেরিয়ে ফ্লাইওভার না, তারপরে ওই বললাম যেটা ফুড কার্টের কথা প্রথমে বলছিলাম, ওখানে ফুড কার্টে গেলাম। গিয়ে ওই ন্যাশনাল হাইওয়ের পাশে বসে যে খাওয়ার একটা ভাইব, ওইটাই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন বৃষ্টি চালু হয়ে গেল যে হবে না, বুঝতে পারলাম। তখন ওদেরকে বললাম যে প্যাকেট করে দিতে। খাবার বলতে মোমো নিয়েছিলাম, 2 প্লেট মোমো। তা ওখান থেকে 2 প্লেট মোমো নিয়ে বাড়ি ঢুকলাম। ঢুকে মা অলরেডি ঢুকে গেছে, ফোন করছিল, একটু চিন্তা করছিল। এবার কেস হচ্ছে, ওখান থেকে যে ফেরার টাইম, মানে ফেরার সময় লাইব্রেরি মোড় ধরবো, পুরো তো জাম ভর্তি, মানে মানে একমুখী করে দিয়েছিল। দিয়ে ওখান থেকে কোনো ক্রমে, মানে আমি তো চিন্তায় করি যে বাড়ি পৌঁছাতে পারবো কিনা, কেন এত জাম হয়ে গেছে মোড়া মাথার কাজটা।
তারপর অ্যাট লাস্ট ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি এলাম, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে মোমো টোমো খেলাম, খাওয়ার পরে মা দেখলাম চপ এনেছে, চপ টপ খেলাম, খেয়ে দিয়ে আবার বেরোলাম আড্ডাতে। ওই চুপচিপ বৃষ্টি পড়ছে, গিয়ে আড্ডাতে ওখানে বসলাম, রাখাতে ওখানে গল্প টল্প হলো। হওয়ার পরে ওখান থেকে চা ফা খেয়ে জাস্ট খানিকক্ষণ আগে বাড়ি ফিরেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর বলার মতো কিছু নেই, আজকে গরমটা খুব ছিল, টায়ার্ডও প্রচণ্ড। কালকে জামাই ষষ্ঠী, সাংঘাতিক ব্যাপার। যাই হোক, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি।